সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বুয়েট 2024-25 সেশনে আসা জটিল সংখ্যার এই ম্যাথটা স্মার্ট ওয়েতে সলভ করব। গতানুগতিক কোনো মেথডে সলভ করব না, আমরা একটা ভিন্ন অ্যাপ্রোচে, স্মার্ট অ্যাপ্রোচে সলভ করব। সো সেই স্মার্ট অ্যাপ্রোচে সলভ করার জন্য আমাদের একটা জিনিস রিকল করতে হবে, একটা থিওরেম রিকল করতে হবে। সেটা হচ্ছে অয়লারের থিওরেম। অয়লার বা ইউলার্স যাই বলো না কেন, অয়লারের থিওরেম। সো অয়লার মহাশয় কি বলেছেন? অয়লার মহাশয় বলেছেন ই টু দি পাওয়ার আই থেটা, এটাকে লেখা যায় কস থেটা প্লাস আই সাইন থেটা। এবং আমি সবার সাথে যদি আর গুণ করে দেই তাহলেই এটাকে ইকুয়াল টু জেড বা যে কোনো কমপ্লেক্স নাম্বার হিসেবে প্রকাশ করা যায়, যেখানে আর হচ্ছে কি, আর আমার ওই কমপ্লেক্স নাম্বারের মডুলাস আর থেটা হলো ওই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। তো এখন আমাদের রাশি কি দেওয়া আছে? রাশি দেওয়া আছে জেড প্লাস 1/z ইকুয়াল টু টোয়াইস আই। সো জেড এর জায়গায় আমরা আর ই টু দি পাওয়ার আই থেটা বসাবো, আর 1/z এর জায়গায় কি বসাবো? 1/z এর জায়গায় আমরা বসাবো 1/r ই টু দি পাওয়ার আই থেটা, মানে জেড এর জায়গায় আমরা আর ই টু দি পাওয়ার আই থেটা এটা রিপ্লেস করে দিচ্ছি। দেন আমরা দেখতে পারি যে আর ই টু দি পাওয়ার আই থেটা প্লাস এখানে আমরা লিখতে পারি 1/r ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা ইকুয়াল টু 2y। এই পর্যায়ে আমরা যদি ই টু দি পাওয়ার আই থেটাকে যে অয়লার্সের যে নিয়ম অনুসারে এটা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থেটার জায়গায় লিখতে পারি কস থেটা প্লাস আই সাইন থেটা। এবং এই পাশে কি আছে? 1/r ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, তার মানে কস থেটা মাইনাস আই সাইন থেটা ইকুয়াল টু 2i। সো আমরা যদি এখন একটু এই অংশটাকে একটু ছোট করে দেই, আচ্ছা এরপর আমরা কি করব? এরপর আমরা যেটা করব সেটা হলো গুণ করে দেব। সো আর কস থেটা প্লাস আই আর সাইন থেটা প্লাস 1/r কস থেটা মাইনাস 1/r আই সাইন থেটা ইকুয়াল টু 2i। এখন তোমরা আমাকে বলো যে এই যে এই অংশটাকে আমরা লিখতে পারি 0 প্লাস 2i এই আকারে। সো এই আকারে লেখার ফলে আমরা বুঝতে পারতেছি যে আমার যে এই যে ইকুয়েশন আছে, আমার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন আর ডান পক্ষে যে ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যদি সহগ সমীকৃত করি বা কোএফিশিয়েন্ট ইকুয়েট করি, অথবা আমরা বাস্তব অংশ আর অবাস্তব অংশ এই দুইটা অংশে যদি সহগ সমীকৃত করি তাহলে ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে। সো আমার এখানে বাস্তব অংশ কি কি আছে? বাম পক্ষে এইটা বাস্তব অংশ আর এটা বাস্তব অংশ, আর ডান পক্ষে বাস্তব অংশ কি আছে? বাস্তব অংশ হচ্ছে 0। সো আমরা এখন লিখব যে বাস্তব ও অবাস্তব অংশ সহগ সমীকৃত করে পাই বাস্তব অংশে আমরা পাই আর কস থেটা প্লাস 1/r কস থেটা ইকুয়াল টু 0। আমরা বাস্তব অংশ সমীকৃত করলাম। সো আমরা যদি কস থেটা কমন নেই, কস থেটা কমন নিলে আমরা পাই আর প্লাস 1/r ইকুয়াল টু 0। সো যেহেতু আর কিন্তু একের সমান হইতে পারে না, সো আমরা এই যে অংশটা আছে, আমাদের এই যে অংশটা আছে, এই অংশটা ইকুয়াল টু 0 লিখতে পারি। এই যে এই অংশটা 1/1 প্লাস আর ওই পাশে পাঠিয়ে 0 করে দিতে পারি। দেয়ারফর আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এখান থেকে cos থেটা ইকুয়াল টু 0, দ্যাট মিন্স থেটার সমান কত? থেটার সমান আমরা পেলাম পাই বাই 2।
তো দেখো আমরা কিন্তু থিটার ভ্যালুটা পেয়ে গেছি, বুঝতে পেরেছো? এবার আমাদের কি দরকার, আমাদের আসলে আর এর ভ্যালুটা বের করা দরকার। সো বাদ বাকি জিনিসগুলো আমরা একটু আরেকবার ছোট করে নেই। তো এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হলো বাস্তব অংশ সমীকৃত করেছি, এবার আমরা অবাস্তব অংশ সমীকৃত করব। অবাস্তব অংশ সমীকৃত করে পাই। তো আমরা যদি অবাস্তব অংশ সমীকৃত করি তাহলে আমরা পাবো আর সাইন থিটা মাইনাস 1/r সাইন থিটা, আর ডান পাশে পাবো আয়ের সহগ কি, আয়ের সহগ হচ্ছে 2। সো এখান থেকে আমরা যদি সাইন থিটা কমন নিই, সাইন থিটা কমন নিলে আমরা পাচ্ছি r মাইনাস 1/r ইকুয়াল টু 2। আমরা এই জিনিসটা পেলাম এখন। তাহলে আমরা কিন্তু থিটার ভ্যালু এখন জানি, তাই না? থিটার ভ্যালু কি, সাইন পাই বাই 2। সো আমরা যদি থিটার ভ্যালু এখানে বসাই, সাইন পাই বাই 2 যদি বসাই তাহলে রেজাল্ট কি হবে, সাইন 90 ডিগ্রি ভ্যালু কিন্তু কত হয়, 1। তার মানে এখন আমরা এখানে যদি সাইন পাই বাই 2 বসিয়ে দিলাম, দেন আর মাইনাস 1/r ইকুয়াল টু 2। সো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1। তাহলে আমরা এক্সপ্রেশনটা কি পাবো, আমরা এক্সপ্রেশনটা পাবো হলো r মাইনাস 1/r ইকুয়াল টু 2, বা এখান থেকে আমরা বলতে পারি সাইড চেঞ্জ করে r স্কয়ার মাইনাস 2r মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এই অংশ থেকে আমরা এখন r এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। সো r এর ভ্যালুটা যদি আমরা আবার যদি ছোট করে দিই অংশটাকে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে r এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। সো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি r ইকুয়াল টু ওই যে ওই ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাই এরকম একটা ফরম্যাট। দেন এটাকে যদি আমরা সলভ করি তাহলে r এর ভ্যালু আমরা কত পাবো, r এর ভ্যালু আমরা পাবো 1 প্লাস মাইনাস রুট 2। এটা আমাদের মডুলাস আর এর ভ্যালু। আমরা কিন্তু থিটাও পেয়ে গিয়েছি, আমরা কিন্তু মডুলাসও পেয়ে গিয়েছি। এখন ওই যে জেড, আমরা জেড সমান কি ধরেছিলাম, জেড কোথায় আছে, এই যে জেড, জেড সমান কি ধরেছিলাম, আর ই টু দি পাওয়ার আই থিটা। এখানে আমরা জেড এর ভ্যালুটা বসিয়ে দিব। তো জেড ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। আমাদের তো জেড এর ভ্যালুই বের করতে হবে, তাই না? সো আর হচ্ছে কি 1 প্লাস মাইনাস রুট 2 আর ই টু দি পাওয়ার আই পাই বাই 2। তো এটাকে যদি আবার দেখো, ই টু দি পাওয়ার আই পাই বাই 2 কে আবার যদি এইভাবে প্রকাশ করি, ই টু দি পাওয়ার আই থিটা সমান আমরা কি জানি, কস থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে ই টু দি পাওয়ার পাই বাই 2 হবে কত, ই টু দি পাওয়ার পাই বাই 2 হবে cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। বুঝতে পেরেছো? সো আবার এই অংশটুকু আমরা একটু যদি ছোট করে দেই, তো এখানে দেখো, এখানে আমরা পাচ্ছি এক্সপ্রেশনটা, এটাকে একটু উপরে লিখি। ঠিক আছে। এখন আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, সেটা হলো এই যে cos পাই বাই 2 প্লাস আই সাইন বাই
পাই বাই 2। cos পাই বাই 2 এর ভ্যালু কত? cos পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 0। আর sin পাই বাই 2 এর ভ্যালু কত? sin পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 1। তার মানে আলটিমেটলি আমরা কিন্তু z এর ভ্যালু পেয়ে গেলাম 1/√2। আর এই পাশে হচ্ছে কত? শুধু i। তার মানে আমাদের z ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? z ইকুয়াল টু আমরা পাচ্ছি i 1 প্লাস মাইনাস √2, এবং এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। দেখেছো কত সুন্দর উপায়ে অয়লার্সের থিওরেম অ্যাপ্লাই করে আমরা এই জটিল সংখ্যার ম্যাথটা সলভ করে ফেললাম। সো এরকম অয়লার্সের যে থিওরেমটা আছে না, এই অয়লার্সের থিওরেম, এই থিওরেম অ্যাপ্লাই করে আরো অনেক জটিল সংখ্যা, এমনকি ত্রিগোণমিতিও খুব সহজ উপায়ে সলভ করা যায়। সো আজকে এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা।